একদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী যোগ দিয়েছেন। এই যোগদান অনুষ্ঠানকে কেন্দ্র করে যে বিপুল পরিমাণ সাধারণ ছাত্রছাত্রীর উপস্থিতি হয়েছে, যেভাবে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছে, এটি সমসাময়িক সময়ে অকল্পনীয় একটি বিষয় ছিল। সাধারণত যেটা আমরা অতীতে লক্ষ্য করেছি, প্রধানমন্ত্রী বা সরকার প্রধানরা যখন বিশ্ববিদ্যালয়ে আসেন তখন অপরাপর রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো এটার বিরোধিতা করেন, তারা বিভিন্ন প্রতিবাদ সমাবেশ করেন, মিছিল মিটিং করেন। কিন্তু এবারের ঘটনাটি সম্পূর্ণ ভিন্ন ছিল। এরকম কোনো পরিবেশ পরিস্থিতি ছিল না, কেউ এটা নিয়ে প্রতিবাদ করেনি। আরও একটি অকল্পনীয় অভাবনীয় বিষয় লক্ষ্য করলাম, সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভেতরে বিশ্ববিদ্যালয় দ্বারা পরিচালিত যে স্কুলগুলো রয়েছে, সেই স্কুলগুলোর একেবারেই ক্ষুদে শিশুরা, যারা 3, 4, 5-এ পড়ে, এই বয়সের শিশুরা তাদের স্কুল ভবনের জানালাতে দাঁড়িয়ে তারেক রহমান তারেক রহমান বলে হাত নাড়ছে, শুভেচ্ছা জানাচ্ছে। স্কুলের প্রাচীরের কাছাকাছি দাঁড়িয়ে তারা শুভেচ্ছা জানাচ্ছে, প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছা স্বাগতম, বা তারেক রহমান তারেক জিয়া, যে যেটা তার ব্রেনে ছিল তাৎক্ষণিকভাবে সেটা বলে সে উচ্ছ্বাস প্রকাশ করছে, স্বাগত জানাচ্ছে প্রধানমন্ত্রীকে। এটি আসলে অকল্পনীয় বিষয়। এই বয়সের শিশুদের কাছে বাংলাদেশের কে প্রধানমন্ত্রী আছেন বা অন্য কে কোন মন্ত্রী আছেন এটি জানার বিষয় ছিল না, এই নামটি তাদের কাছে পরিচিত হওয়ার বিষয় ছিল না, বা হওয়ার কথা নয়, এই বয়সে এটি হয় না। কিন্তু অবিশ্বাস্যভাবে এটি হয়েছে। এই প্রধানমন্ত্রীর নাম তারা মনে রেখেছে, প্রধানমন্ত্রীর নাম ধরে তারা ডেকে তাকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানিয়েছে। এটি আনন্দের বিষয়, গর্বের বিষয় যে আমাদের শিশুরা এই বয়সেই ঠিক এই সময়ের বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম বলতে পারছে। এই শিশুরাই কোনো একদিন এদের মধ্যে থেকেই কেউ একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, বা অন্যান্য মন্ত্রী হবে, বা দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। এটি তারা এখন থেকেই জানছে যে একজন প্রধানমন্ত্রীকে কিভাবে সম্মান দিতে হয়। তারা সম্মান দিচ্ছে, পরবর্তীতে তারাও এরকম সম্মানিত স্থানে পৌঁছে যাবে, এবং সেই সম্মানকে কিভাবে আবার মর্যাদা দিয়ে রাখতে হয়, এবং এই সম্মানের পরিপ্রেক্ষিতে কিভাবে জনগণকে আবার সম্মানিত করতে হয়, জনগণের জন্য কাজ করতে হয়, এগুলো তারা এখান থেকেই শিখে যাবে। কিন্তু দুশ্চিন্তার বিষয় যেটি হচ্ছে সেটি হচ্ছে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যে বিপুল পরিমাণ সাধারণ ছাত্রছাত্রী এবং অন্যান্যদের উপস্থিতি তৈরি হয়েছে, এতে বিশ্ববিদ্যালয়ের ওই স্বল্প পরিসরে মানুষের বিপুল পরিমাণের একটি ঢল নেমেছে, আর এতে করে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটি প্রশ্ন তৈরি হয়েছে। আমরা জানি আমাদের প্রধানমন্ত্রী সাধারণত উনি ওনার প্রোটোকলকে যতটুকু গ্রহণ করে চলা যায় ততটুকু করছেন, অতিরিক্ত প্রোটোকল বা অতিরিক্ত উনি নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকছেন না। কখনো কখনো উনি নিরাপত্তা বেষ্টনী পার করেও সাধারণ মানুষের কথা শুনছেন, তাদের সাথে নিজের মত বিনিময় করছেন। এটি ভালো দিক, কিন্তু আমাদের মতো একটি অস্থির রাষ্ট্রে, যেখানে নানা রকম রাজনৈতিক টানাপোড়েন সবসময় ছিল এবং আছে, ভবিষ্যতেও থাকাটা আশ্চর্যের বিষয় হবে না, সেরকম একটি রাজনৈতিক টানাপোড়েনের রাষ্ট্রে সরকার প্রধানকে বা এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে আরও বেশি নিরাপত্তার বিষয়টি চিন্তা করতে হবে, খুব গুরুত্ব সহকারে। আর বিশেষ করে যেই ছাত্র সংগঠনটি এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, জাতীয়তাবাদী ছাত্রদল, তাদের এটি নিয়ে খুব সম্ভবত হোমওয়ার্ক তেমনভাবে হয়নি। প্রধানমন্ত্রীকে কিভাবে, সরকারের তো একটি নিরাপত্তা বেষ্টনী থাকবে, তার বাহিরে ছাত্রদল তাদের নিরাপত্তা বেষ্টনীটি কিভাবে তৈরি করবে, এই বিপুল পরিমাণ উপস্থিতিকে তারা কিভাবে সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ করে প্রধানমন্ত্রীর আগমন নির্গমনকে গতিময় করবে, সেটি তাদের খুব সম্ভবত কোনো হোমওয়ার্ক ছিল না। যার জন্য দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী হাজার হাজার ছাত্রছাত্রীর মাঝখানে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তাকে ঠেলে ঠেলে সামনের দিকে যেতে হচ্ছে। এটি কোনো ভালো লক্ষণ নয়। এগুলো থেকেই সুযোগ সন্ধানীরা সুযোগ নেয়, তারাই দেখা যায় যে আরও বেশি এই
জটিলতা তৈরি করে আরও বেশি নিরাপত্তা বেষ্টনীকে ভঙ্গুর করে তোলে। এখান থেকে তারা সুযোগ নিতে চায়, কোনো ক্ষতিকর যদি কোনো কিছু হয় এই ধরনের ঘটনা থেকে ঘটিয়ে দেওয়া সম্ভব হয়। ছাত্রদল কেন আরও বেশি হোমওয়ার্ক করে আরও কেন নিরাপত্তা বেষ্টনীকে সুশৃঙ্খল করতে পারল না, এটা একটি বড় প্রশ্ন। তারাই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে বেশি চেনে, তারাই ছাত্রছাত্রীদেরকে আরও বেশি সুশৃঙ্খলভাবে থাকার ব্যাপারে আহ্বান জানাবে, তাদের সাথে আরও অনেকবার কথা বলে তাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দিয়ে শাহবাগ থেকে পুরো বিশ্ববিদ্যালয় পর্যন্ত যদি সমস্ত ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে হাতে ফুল নিয়ে, ব্যানার নিয়ে, ফেস্টুন নিয়ে প্রধানমন্ত্রীকে যদি স্বাগত জানাতো, সেটিকে আরও বেশি সুন্দর দেখাতো না? সুন্দর জিনিসটা সবসময়ই সুন্দর, সুন্দর এবং সুশৃঙ্খল একটি পরিবেশ যদি বিশ্ববিদ্যালয়ে তৈরি করা না যায়, তার পরবর্তীতে প্রধানমন্ত্রী আরেকবার এই বিশ্ববিদ্যালয়ে আসতে পারবে কি না সেই প্রশ্নটি কিন্তু থেকে যাচ্ছে নিরাপত্তার কারণে। বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর যাওয়াটা উচিত হবে কি না, এটি কিন্তু নিরাপত্তাজনিত প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ছাত্রদল নেতৃবৃন্দ তারা থেকেছেন, কিন্তু বিপুল পরিমাণ ছাত্রছাত্রীর যে উপস্থিতি হয়েছে দেশের প্রধানমন্ত্রীকে দেখার জন্য, এটি একটি অনন্য দৃষ্টান্ত। আমাদের দলমতের ঊর্ধ্বে উঠে সমস্ত ছাত্রছাত্রীরা সেখানে উপস্থিত হয়েছেন। এখানে সবাই যে ছাত্রদল করে এমন তো নয়, ভিন্ন মতেরও কেউ এখানে ছিল, অনেকেই ছিল, কিন্তু তারাও যে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য দেখার জন্য এখানে এসেছে এমনও কিন্তু নয়। তাদের মধ্যে থেকে দুষ্টু কেউ থেকে থাকতে পারতো এখানে পরিস্থিতিকে ঘোলাটে করার জন্য, পরিস্থিতিকে আরও নারকীয় করে তোলার জন্য। তাহলে আপনারা কেন আরও বেশি সুশৃঙ্খল পরিবেশ তৈরি করতে পারলেন না? এটি ছাত্রদলের ব্যর্থতা হিসেবেই দেখতে হবে, এবং তাদেরকে এই বিষয় নিয়ে আরও অনেক বেশি সচেতন হতে হবে। এই ধরনের বড় কোনো অনুষ্ঠানে তারা যদি নিজেরা না পারে, তাহলে এটি আইন শৃঙ্খলা বাহিনীর হাতেই তুলে দিতে হবে, সরকারি প্রোটোকলের হাতেই তুলে দিতে হবে। তাহলে তাদেরকে আর কোনো দায়িত্ব বহন করতে হবে না, তারা দূরে থেকে শুধুমাত্র অনুষ্ঠানে যতটুকু অংশগ্রহণ করা ততটুকুই করবে। কিন্তু নিরাপত্তার প্রশ্নে কোনো প্রকার বিন্দুমাত্র ছাড় দেওয়া যাবে না। ছাত্র সংগঠন এবার সে যেই হোক, ছাত্রদল পারেনি, এটা তাদের ব্যর্থতা, এটি সমালোচনা করে, তাদের আত্মসমালোচনা করে এই ভুল থেকে তাদের শিক্ষা নিতে হবে। তারা পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছে, ছাত্রছাত্রীদেরকে সুশৃঙ্খলভাবে রাখতে তারা পারেনি, বা সেই চেষ্টাটাও তারা হয়তো করেনি। করলে নিশ্চয়ই এরকম একটি জটিলতা তৈরি হতো না। প্রধানমন্ত্রীর নিরাপত্তার প্রশ্ন আর সাধারণ জনগণের নিরাপত্তার প্রশ্ন কিন্তু এক নয়। আমাকে কেউ মারার জন্য বা আমাদের মতো সাধারণ জনগণকে কেউ মারার জন্য ওত পেতে থাকবে না, কারণ আমাদের সাথে এরকম কারো কোনো টানাপোড়েন নেই। কিন্তু প্রধানমন্ত্রীর সাথে দেশীয় এবং আন্তর্জাতিক বহু স্থানে বহু রকমের হুমকি থাকে। এই হুমকিগুলো দূর করার জন্য ওনাকে সবসময় নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকতে হবে, যেটা ছাত্রদল করতে পারেনি, ছাত্রদল ব্যর্থ হয়েছে।